উই আর লাকি যে আমরা ব্যান্ড ভেঙে গেলেও আমাদের মেন্টালিটি চেঞ্জ হয় না, উই আর স্টিল ফ্রেন্ডস। ও যেখানেই থাক যাই করুক ওই ব্ল্যাকের গান ওকে গাইতেই হবে, বিকজ ওটা ছাড়া ওর এক্সিস্টেন্স নাই। ট্রুলি ট্রুলি। So Offbeat was one of the reasons. Of course. It was great success. That was the stepping stone. Right. তো এরপরে কি হলো আসলে, লাইন আপ চেঞ্জ কি? তারপরে লাইন আপ চেঞ্জের যে জায়গাটা 2005 এ আমাদের যে অ্যাক্সিডেন্টটা হয়ে যায়, তখন মঈন ভাই ইন্তেকাল করলেন, মিরাজ ওয়াজ সিভিয়ারলি হার্ট, ও এক মাস হসপিটাল ছিল। বাকিদের জন্য ইট ওয়াজ মেন্টালি একটা টাইম যায় আর কি। এক বছর প্রায় বন্ধই ছিল ব্ল্যাক। ওই বছরের শেষের দিকে 2005 এর শেষের দিকে সুমন ভাই জয়েন করে অ্যাজ বেসিস্ট, গেস্ট বেসিস্ট হিসেবে। উনিও প্রায় 1-1.5 বছর আমাদের সাথে বাজান, এবং ওই টাইমটাতে দ্যাট ওয়াজ দ্য ট্রানজিশন পিরিয়ড। তখন তাসানেরও তখন ফার্স্ট অ্যালবাম অলরেডি রিলিজড, সেকেন্ড অ্যালবামের জন্য কাজ করছে, আমাদেরও থার্ড অ্যালবামের কাজ শুরু করবো, এখানে ঢুকবো। ওই সময় অ্যাক্সিডেন্টটা যখন হয় তখনই একটা 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 টাইম তার সাথে, তখন অন্য নাটকগুলোতেও অন্য ওর প্রফেশনাল কাজেও তখন অনেক ব্যস্ত হয়ে যায় আর কি ওই সময়। তখন উই থট যে সেপারেট ওয়েজ যাওয়াই হয়তো বেটার হবে দুজনের জন্য। বাট কিভাবে ঘটলো? লাস্ট টাইম আমার মনে হচ্ছে আমাদের রংপুরে একটা শো ছিল, লাস্ট শোটা, সেদিনই ওর একটা শুটিং। মানে ঘটনাটা তার আগেই শুরু হয়ে গেছে, যে মেইন আমার যেটা মনে হয় যে কনফ্লিক্ট হচ্ছে, তার সামনে অনেকগুলো গান জমে যাচ্ছিল, যেটা অ্যাকর্ডিং টু লাইক ব্ল্যাকের যে জনরের সাথে ওর গানগুলো যাচ্ছিল না। তো কিছু কিছু এক্সটেন্টে, টু বি অনেস্ট, মানে আমি একটা পার্সোনাল ওপিনিয়ন, আমার মনে হয়েছে যে কিছু কিছু গান, অনেক গানই করা সম্ভব, মানে এটা সোলো করার কোনো দরকার নাই, কিন্তু মোস্ট অফ দ্য টাইম জন বলতো যে না, এইসব গান ব্ল্যাকের সাথে যায় না। মানে এই নিয়ে অনেক ইন্টারনাল ভার্বাল ফাইটও হয়েছে আমাদের। বিকজ ফার্স্ট অ্যালবামটা যখন রেকর্ডিং, সেটাতে আমারও বাজান আছে, জনের নিজের কম্পোজিশন করা আছে, জনের ইয়ে করা আছে। হ্যাঁ, দ্যাট ওয়াজ এ কোলাবোরেটিভ এফোর্ট। পরের দিকে যখন অ্যাক্সিডেন্টের পরে কিন্তু উই আর অলরেডি চিন্তা করছি যে নিজেরটা করবো, আর তার সাথে তারও অ্যাকচুয়ালি মানে পার্সোনাল ইয়েগুলো আসলে দ্যাট বিকেম বিগার অ্যান্ড বিগার অ্যান্ড বিগার। লাস্ট যেটা কথাটা বলছিলাম সেটা হচ্ছে মিউজিক্যাল জায়গাটা কিছু ডিফারেন্স তো থাকবেই, ওর আলাদা পার্সোনাল চয়েসও ছিল যে না, এটা এখানে যাক, এটা ব্ল্যাকের জন্য করা হোক, এটা ওর জন্য করা হোক। ব্ল্যাকে কিন্তু ওর মানে ম্যাক্সিমাম হিসাবে আমার মনে হয় 4-5টার বেশি আসলে তার সাথে গাওয়া গান বা কম্পোজিশন গান নাই, বাট দ্যাট ওয়াজ দ্য বেস্ট সং হি এভার ক্রিয়েটেড অ্যাকচুয়ালি। তো দ্যাট ওইটা কিন্তু আমার অনেক বড় ব্যাপার। ওর কিন্তু এখনো শো করতে হলে আসলে ওই গানগুলো করতে হবেই, হ্যাঁ, কমপ্লিট না আর কি। সেম গোস ফর জন অ্যাজ ওয়েল। ও যেখানেই থাক যাই করুক ওই ব্ল্যাকের গান ওকে গাইতেই হবে, বিকজ ওটা ছাড়া ওর এক্সিস্টেন্স নাই। ট্রুলি ট্রুলি। তাসানেরও নাই টু সাম এক্সটেন্ট। যত হয়তো অ্যাজ এ মডেল, অ্যাজ এন আর্টিস্ট, অ্যাজ এ অ্যাক্টর ও তো সুপার সেলিব্রিটি, কিন্তু বাট দে হ্যাভ গিভেন देयर বেস্ট টু ব্ল্যাক বেসিক্যালি। 100%, ইয়েস, ওই তো। সো তখন ওই গানগুলা কনফ্লিক্ট করতেছে ব্ল্যাকের সাথে। এখন ওটা তো ওর ক্রিয়েশন, তো এখন ওটা তো ওর চাইবেই রিলিজ করতে। তখন আর কি ওর বাসা থেকে প্রেশার দেওয়া হচ্ছিল, তুমি তোমার মতো করে বের করো, উইচ ইজ ট্রু। আমার ফ্যামিলি হলে আমার ফ্যামিলিও প্রেশার দিত। তখন ও আর কি এসে বললো তাহলে আমি আলাদা শুরু করি। অ্যান্ড তারপর আমি জীবনও চাই না এটা হোক, আমি সবসময় বেরো দিচ্ছি, কিন্তু হলো না, যেটা হয় আর কি। তো তাসান ওর সাইড থেকে নড়লো না, আমি তাসানকে বোঝানোর চেষ্টা করছি যাই করিস না। জনও চিন্তা করছে যে না, এই গান তো এখানে যাবে না। উই টুক এ ডিসিশন, হ্যাঁ এটা ব্ল্যাক, না সেটার ব্যাপার থাকে। আর তখন হি ওয়াজ এ কিবোর্ডিস্ট সেই সাথে, সামহাউ হি ওয়ান্টেড দ্য সেন্টার স্টেজ, যে হয়তো আমিও গান গাচ্ছি, আমি কেন কিবোর্ডে গাবো, আমি হয়তো একটু সামনে গাই। তো এই বিষয়গুলো থাকে আরেকটা একটা টাইম পর্যন্ত, যে জিনিসটা আসলে মানুষের ইগো একদিকে, ব্যান্ড একদিকে, তো সেই বিষয়গুলো তো আসলে একটা মানবিক ব্যাপারই বেসিক্যালি। তারপরেও লাস্ট একটা শো ছিল যেটার কথা বলছিলাম, রংপুরে একটা শো ছিল, সেদিন ওর আবার শুটিং কাছের মানুষ, যেখানে দরজা ভেঙে পড়ে গেছিল। পরের দিন সেটা কাছের মানুষের তো একটা ইয়ে ছিল, ওই যে একদম পরপর সিকুয়েল যেত, তো মিমিক রিপ্রোডাকশন, ও ছিল, জন ছিল ওটাতে অ্যাক্টিংয়ের জন্য। তো যাই হোক, তার সাথে শুটিং যেদিন, পরের দিন ওটা আবার অনে আরো, আবার ওই দিনই অ্যাকচুয়ালি আমাদের কনসার্টটা পড়ে গেছে ঢাকার বাইরে। সো এইটা নিয়ে চরম কনফ্লিক্ট হয়ে গেছিল মাঝখানে ওর সাথে, যে আমাকে বলে বুঝায় শুটিংটা নিয়ে চেঞ্জ করে। পরে চিন্তা করলো ইটস টু মাচ অফ অ্যান হ্যাসেল, বিকজ ওরও আসলে একটা ক্যারিয়ার তো মানুষের করতে হবেই সামহাও। হি হ্যাজ ডান হোল লট অফ থিংস উইথ লাস্ট 15 years। আর ওই সময়টা একটা ক্রুশাল একটা টার্নিং পয়েন্ট মানুষের জীবনে। আমি কী করবো, আমাকে কীভাবে চিনবে মানুষ, সেটা একটা বড় প্রশ্নের সময়।
তো ওই সময় ক্যারিয়ারের একটা টার্নিং পয়েন্ট ছিল, তো উই থট ওয়াই হোল্ডিং হিম ব্যাক, ও হয়তো খুদে আমার কার্পেট বলছে, খুদে আমারে বলছে আমি গায়ক হয়ে না, এখন দেখালো এখন দেখালো বলবে ইউ আর দ্য ম্যান, আপনার জন্যই আসলে সে বলে যদি মনে থাকে তার নেপথ্যে যে ক্যারেক্টার। হ্যাঁ, যাই হোক, তো তাহসান তো চলে গেল নায়ক গায়ক মডেল হয়ে, জন ব্যাপারটা কি হলো? জাহান আমি বলি মানুষের কিছু ব্যাপার থাকে আমাদের এখানে, ভাই আপনি ফিলোসফি দিয়ে বলেন না না কোনো ফিলোসফি না, প্র্যাকটিক্যাল বলি এখন। প্র্যাকটিক্যালি এটা হলো সফট তো খালেস একটা ধরে করার পর একজন থ্যাঙ্কস টু খালেস ভাই, তো যেটা হয়েছে যে ইয়ে হয় স্কুল টাইম কলেজ টাইম একটা থাকে, নো এক্সট্রা প্রেশার, পড়াশোনা মিউজিক। তারপরে সেই টাইমটার পরে যখন একটা স্টেজ যায় মানুষের সাথে, দেখা গেল যে সবাই ছিটে গেল, কেউ বিদেশ চলে গেল, অন্য জায়গায় চলে গেল, ব্যান্ডের সেপারেশন হয়ে যায়। আরেকটা পর্যায়ে থাকে যখন মানুষ ক্যারিয়ারে ঢুকে, কেউ চাকরিতে ঢুকবে, কেউ হয়তো বিদেশ চলে গেল অন্য কারণে, হায়ার স্টাডিজের জন্য, সেটা একটা টাইম। লাস্ট টাইম যেটা থাকে মানুষ হয়তো বিয়ে করলে মানে একদম জাহান বলতে হচ্ছে তো কিছু টাইম থাকে, এই যে স্টেজগুলো ব্ল্যাক কিন্তু মোটামুটি সব এই স্তরগুলো সব পার হয়ে আসছে। লাস্ট টাইম যে একদম রিয়ালিটির সাথে যখন সব অ্যালাইন্ড হয়ে গেছে, সব এখন সবাই যার যার প্রফেশনে বিয়ে শাদী হয়ে গেছে, এখন একটা ক্যারিয়ার পাথ দরকার। তো ব্ল্যাক হ্যাজ সার্ভাইভড অল দ্য থিংস। হয়তো মাঝখানে তাসান ছিল না, মাঝখানে বেসিস চেঞ্জ হয়েছে 1-2 বার। এরপরের টাইম ছিল এখন ক্যারিয়ারের কোন জায়গা, এখন কি রাস্তা সোজা যাবে, ডান দিকে যাবে, বাঁ দিকে যাবে, এখন সবাই কি একই গাড়িতেই আছি যাব, নাকি হয়তো ডেস্টিনেশন হয়তো 4 জনের 4টা, না হয়তো একটাই ডেস্টিনেশন বিভিন্ন রোড দিয়ে যাও। তো দ্যাট হ্যাজ কাম টু দ্য পয়েন্ট জনের ক্ষেত্রে। আমরা হয়তো জনকে পার্সোনালি হয়তো অনেক কিছু বলা সম্ভব, পার্সোনালি ইন সেন্স যে ব্ল্যাকের শুরু থেকে ফাউন্ডার মেম্বার বলতে গেলে নিজেরই ব্যান্ড, ও আর আমি তো স্কুলমেট বলতে গেলে। তো ওইখানে আমাদের যে বন্ডিংটা, এটা আসলে তো কোনো আঠা দিয়েও তো এটা লাগানো সম্ভব না। আবার এমন বন্ডিং যে ওটা আসলে একবার ছুটে গেলে সেটাকে আবার নিয়ে আসাটাও কিন্তু অন্য কোনো আঠা দিয়ে সম্ভব না। দ্যাট হ্যাজ টু বি ডান উইথ মিউজিক, মানে দ্যাট হ্যাজ হ্যাপেন প্রিভিয়াসলি। বিকজ আমাদের স্কুল একটা হলো, কলেজ 3 জনের 3টা, ইউনিভার্সিটিতেও হয়তো একই এনএসসিতে ছিল, বাট 2 ডিপার্টমেন্টে। বাট মিউজিক হ্যাজ ব্রট আস টুগেদার অনেক কিছুর ক্ষেত্রে। আমার হয়তো অনেক হায়ার স্টাডিজের জন্য যাওয়ার কথা ছিল, অনেকে যায়নি, অনেকে কোনো ব্যান্ডের জন্য। সো দ্যাট হ্যাজ হ্যাপেন। কিন্তু ওই যে টাইমটা, যে তখন ডিসিশনের বিষয় যে আসলে আমার ক্যারিয়ার কী হবে, আমি হয়তো আই ওয়াজ প্রফেশনালি অন্য জায়গায় ব্যস্ত, প্রফেশনাল জায়গায় ব্যস্ত। জন ওয়াজ দ্য গাই যে হি ওয়াজ ডুইং মিউজিক ফুল টাইম। তো ওর জন্য একটা টাফ টাইম চয়েস করার জন্য যে আমি শুড আই স্টিক উইথ দ্য ব্যান্ড ব্ল্যাক টু গেট অল মাই আর্নিংস, or I should start my solo as a solo musician. So এই মানে সারা পৃথিবীতেই ইকোনমিক্সটাই একটা মূল কারণ। আমি ছোট্ট একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে মূল গল্প হচ্ছে আমি কতটুকু সেলফিশ, তা এটা হচ্ছে গল্প। হ্যাঁ, আই এম বিং ভেরি নেকেড। হ্যাঁ, মানে আই এম নট বিং না আমি ওয়ার্ড থ্রু ওয়ার্ড নট বিং পলিটিক্যাল ক্যারেক্টার। হ্যাঁ, সেটাই মানে আমি ডিপ্লোম্যাটিক হইতে চাচ্ছি না। ইটস অল অ্যাবাউট আমি আমাকে কিভাবে প্রায়োরিটি দিই। এখন আমি আমার প্রায়োরিটি কি, আমার প্রায়োরিটি যদি হয় ব্যান্ড, তাহলে আই শুড বি দ্য লাস্ট পার্সন। আমার প্রায়োরিটি যদি হয় মাই সেলফ, আই শুড বি দ্য ফার্স্ট পার্সন। এই জিনিসটাই ঘটে শুধু জনের ক্ষেত্রে, তাসানের ক্ষেত্রে না, ওয়ার্ল্ডের সব জায়গায়। ইফ আই বি দ্য ফ্রন্ট লাইন ম্যান, তখন আমার হঠাৎ করে ব্যাক অফ মাই মাইন্ড, এবং আমি আমার সারাউন্ডিং আছে, আমি একা না, আমার ফ্যামিলি আছে, আমার ফ্রেন্ডস আছে, আদার। এখন আমার ব্যাক অফ মাই মনে হতে পারে আমি ফ্রন্ট ম্যান, আমি হাত উঠালে সবাই হাত উঠাচ্ছে, ওয়াই আই এম গেটিং পেইড ইকুয়ালি। হ্যাঁ, টনি হাত উঠালে তো গানই বন্ধ হয়ে যাবে, এই জন্য হাত উঠাই নাই। জনের ক্ষেত্রেও সেম ঘটনাই ঘটছে। এখন ও দেখছে যে আরে আমার তো পাখা আছে, আমি তো উঠতে পারবো, তাহলে ওদের সাথে হাঁটবো কেন, ওদের তো পাখা নেই। তো বেসিক্যালি ও তখন দেখছে যে ওর টাকার সোর্স আরো অনেক বাইরে গেছে। শুধু রেড বুল খেলে হইতো, ইউল গেট উইংস। সো টাকার সোর্স বাইরে গেছে, তখন আবারও সেম ঘটনা তার সাথে যা হচ্ছে, কনফ্লিক্ট শুরু হলো। জনের সাথে আমাদের মিউজিক নিয়ে কনফ্লিক্ট হচ্ছে কিনা আমি জানি না, বাট ইটস অল ইন দ্য
ব্রেন আন্ডারস্ট্যান্ডিং এ কনফ্লিক্ট শুরু হলো। ছোট এক্সাম্পল দিই, একটা ব্ল্যাকের একটা ইম্পর্টেন্ট শো কলকাতায়, ভেরি ইম্পর্টেন্ট, যেখানে চিফ মিনিস্টার পর্যন্ত ইনভলভ। কলকাতার চিফ মিনিস্টার নিজে ফোন করে বলছে এই শোটা আপনাদের করতে হবে। আই ডোন্ট নো এরকম কোনো ব্যান্ডের হিস্ট্রিতে হয় কিনা। সেই কনসার্টটা ক্যান্সেল করতে হয়েছে ডিউ টু জনস আমেরিকাতে স্টেটসে ওর একটা ফোবানা নাকি একটা ইসে ওর পার্ট অ্যাপিয়ারেন্স আছে, এই কারণে। এই মেজর কনফ্লিক্টগুলোই একটা ডিস্টেন্স ক্রিয়েট করে ফেলছে। সো ওইটা উই আর লাকি যে আমরা ব্যান্ড ভেঙে গেলেও আমাদের মেন্টালিটি চেঞ্জ হয় না, উই আর স্টিল ফ্রেন্ডস। তার সাথে সাথেও দেখা হয়, জনের সাথে দেখা হয়, ডিসকাস করি, বাট মিউজিক ব্রোক অ্যাপার্ট, বুঝছেন? এখন জন হয়তো বিভিন্ন জায়গায় বলে যে মিউজিকের টেস্ট হয় নাই, অমুক তমুক। এন্ড অফ দ্য ডে তুমি হ্যাঁ কোনো রকেট সায়েন্স ক্রিয়েট করতেছো না, এন্ড অফ দ্য ডে তুমি এই মিউজিকে বাজিয়েতেছো। সো নট গোয়িং টু দ্যাট পয়েন্ট। সো যেটা হচ্ছে যে ও বাইরে হয়ে গেছে, বেসিক্যালি ওর তখন ইনভলভমেন্ট বাইরে গেছিলো, টাইম দিতে পারতেছে না, অ্যান্ড হি গট ফ্রাস্ট্রেটেড যে টনি চাকরি করতেছে, মিউজিক করতেছে, টনি বেশি কামাইতেছে।